আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আপনারা সবাই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা আসলে কোন বিষয়টা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে কিভাবে একটা অফিসের অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে হয়। শুধুমাত্র অফিসের না, এটা স্কুলের হতে পারে, কলেজের হতে পারে, যে কোনো জায়গা হতে পারে। কিভাবে একটা অ্যাটেন্ডেন্স তৈরি করতে হয়, তো আমি এখানে একটা ডেমোর মতো দিয়ে রেখেছি। কিভাবে ধরেন এখানে অ্যাটেন্ডেন্স, এখানে নাম, তারপর হচ্ছে 31 দিন ধরে নিলাম। কিভাবে আপনার সংখ্যা বের হয় অ্যালফাবেট থেকে। ধরেন ফর এক্সাম্পল এখানে ধরেন 1 লেখা, এখানে 1। তো আমি যদি যোগ করতে চাই, ইকুয়াল, এটার উপরে ক্লিক, যোগ, আর এটার উপরে ক্লিক করে যদি আমি ইন্টার দিই তাহলে কী হচ্ছে, 1 আর 1 2 হচ্ছে। আমি যদি এখানে অ্যালফাবেট লিখি, আবার যদি এখানে এ দিই, ধরেন ইকুয়াল, এটার উপরে ক্লিক, যোগ, আবার এটার উপরে ক্লিক, ইন্টার। দেখেন এখন কিন্তু কোনো রেজাল্ট বের হচ্ছে না। দেখেন, তো এখানে আমরা কিভাবে একটা অ্যালফাবেট তৈরি করা যায়, অ্যালফাবেট থেকে কিভাবে যোগ করতে হয়, কিভাবে একটা প্রেজেন্ট এবং অ্যাবসেন্ট তৈরি করা যায় সেটা দেখব। তো চলুন বন্ধুরা, কীভাবে এটা করতে হয় আমরা দেখি। তো সবার প্রথমে আমি একটা নিউজ শিট নিলাম। নেওয়ার পরে দুইটা স্লাইড সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি হচ্ছে মার্জিন সেন্টারে ক্লিক করব। এখানে লিখবো হচ্ছে SL। তারপরে আবার দুইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে মার্জিন সেন্টারে ক্লিক করব। এখানে লিখবো নেম। তো আমি এখানে লিখবো 01, এন্টার 02, 03। কিন্তু আমি এখানে 0 দিচ্ছি, কিন্তু 0টা থাকছে না। তো 0টা কীভাবে থাকে? তো আপনি যেই লাইনে করতে চান বা যে কটা করতে চান, ধরুন আমি 5টা ঘর নিয়ে করতে চান, 5টা ঘর সিলেক্ট করবো। সিলেক্ট করার পর রাইট বাটন প্রেস করবো। রাইট বাটন প্রেস করে ফরম্যাট সেলসে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। পপ আপ মেনু আসবে। সেখানে আমি টেক্সটে ক্লিক করে ওকে দিব। তারপর হচ্ছে আমি যদি এখন লিখি 01 ইন্টার, 02 ইন্টার, 03 ইন্টার, 04 ইন্টার, 05 ইন্টার। তারপর হচ্ছে এভাবে থাকছে। এখন যদি আমরা লিখি নাম রহিম, করিম, রাসেল, সিদ্দিক, পলাশ, তো উপর দিয়ে আমরা এখানে লিখব ধরেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখন সব কটা একভাবে কীভাবে রয়েছে, ধরেন 4টা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই কর্নারে যাবো, কর্নার ধরে আমি টান দিই, দেখেন পর্যায়ক্রমে চলে আসবে। তাহলে আমি আমার 31 তারিখ পর্যন্ত লাগবে, তাহলে আমি 31 তারিখ পর্যন্ত নিব। আবার আমি লেখা লাগবে স্যাটারডে, স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, THU, তারপর ফ্রাইডে। আবার আমি যদি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমি কর্নারে যে করে টান দিই, তাহলে স্যাটারডে, সানডে, মানডে এরকম করে আমি এক জায়গাগুলো নিতে পারবো। তারপর লাস্ট আমি কী করবো, দুইটা ঘরে একসাথে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে মার্জিন সেট করবো, এই যে ঘরটা খালি হয়ে গেছে। আবার আমি এই ঘরটা সিলেক্ট করবো, মার্জিনগুলো খালি হয়ে যাবে। আবার এখানে সিলেক্ট করবো, মার্জিনগুলো করে হয়ে যাবে। এবার লিখবো টোটাল, এবার লিখবো প্রেজেন্ট, এবার লিখবো অ্যাবসেন্ট। এই দুইটা ঘর সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবো। এখন আমি পুরো ঘরটা, যে অংশটুকু আমি কাজ করতে সেই অংশটা পুরোটা আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এই যে এখানে না, এটা হলো বর্ডার্স। এই যে বর্ডার্সে গিয়ে অল বর্ডার্সে ক্লিক করবো। দেখেন পুরোটা রং হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি এখানে যেতে চাই। এখানে যাওয়ার পরে যদি আমি রাইট বাটন প্রেস করে ইনসার্ট দিই, তাহলে আমার একটা ঘর খালি হয়ে যাবে। আমি উপরের ঘরটা আমি যে কাজ করতেছি সেই ঘর নামে করতে চাই। এটা সিলেক্ট করে আমি মাঝে সাথে ক্লিক করবো। এখানে লিখবো অ্যাটেন্ডেন্স, DANCE শিট। আচ্ছা, আবার আমি যদি চাই এটাকে একটু বোল্ড করতে, একটু বড় করতে চাই, আমি যদি চাই এখানে ঘরগুলো অনেক বড় হয়ে গেছে, সেই জন্য আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট যদি করে একদমই মাথা থেকে 1 তারিখ থেকে যদি আমি 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করি, 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে ফরম্যাট যাব, যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে কি কলাম উইড, এখানে ক্লিক করে এখানে 8.34 আছে, এখানে আমি দিব 3।
3 দিয়ে ইন্টার দিলাম, দেখেন ঘরগুলো চেপে গেছে। আর আমি ফ্রাইডেগুলো প্রত্যেকটা ফ্রাইডে দিয়ে দিব। ফ্রাইডে আমি এটাকে সিলেক্ট করে প্রত্যেকটা ঘরে আমি ফ্রাইডেগুলো দিয়ে দিব। আর এই জায়গাটাকে আমি করে ফেলবো সবুজ রং। এখানে যাবো, এটার নাম কি, ফিল কালার্স, এখানে দিব সবুজ রং করে ফেলবো। আবার এখানে সিলেক্ট করে আমি জাস্ট এটার উপরে ক্লিক করবো, তাহলে সবুজ রং হয়ে যাবে। আবার সিলেক্ট করব, এটার উপরে ক্লিক করবো, সবুজ রং হয়ে যাবে। আবার সিলেক্ট করবো, এটার উপরে ক্লিক করবো, সবুজ রং হয়ে যাবে। এটা সিলেক্ট করে এটার উপর ক্লিক করবো, সবুজ রং হয়ে যাবে। এখন এটা যদি দিই, লাল রং হয়ে যাবে, এই যে লাল রং হয়ে গেল। আবার এখানে গিয়ে লাল রঙে ক্লিক করবো। আমি এই লাইনটা আমি করতে চাই একটা অন্য একটা রং করতে চাই, একটু গুছায় নাও আর কি, কীভাবে একটা ঘরকে সাজালে সুন্দর লাগবে এটাই। এটা আপনার চাহিদা অনুযায়ী, আপনার ইচ্ছা অনুযায়ী, এটা যে করতে হবে এরকম কিছু না। এই দুইটাকে মাঝখানে দিলে আপনার মাঝখানে ঘরে চলে যাবে। এই ঘরটা আপনি এইভাবে টান দিয়ে নিয়ে নিতে পারবেন। এটা অ্যাশ কালার দেই। এটাকে আমি যদি একটু গাঢ় রং দিয়ে দিই, লেখাটা যদি আমি সাদা করে দিই, যতভাবে মানে করা যায় আর কি, এভাবে এক একটা এক এক রং। সরি, এখানে যে এখানে, তো এখানে আমি টোটাল 31 দিই, 31 দিই। তো এখান থেকে আমি একটু কপি করে নিই, যেহেতু একটা সময়ের একটা বিষয় আছে, সেজন্য আমি একটু কপি করে দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি একটু কপি করে নিয়ে আসি। আবার আমি এখানে যাব, আমার এই সেলে যাব, আবার এখানে যাব, আবার এই তিনটা একসাথে নিয়ে এটা আমি বের করে ফেলবো। এখন হচ্ছে আর মেন জিনিস, সেখানে আমার কী করতে, একটা সূত্র ব্যবহার করতে হবে, ইকুয়াল কাউন্ট ইফ, COUNT, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এই দেখেন এখানে ইকুয়াল কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখানে বড় হাতে ছোট হাতে কোনো ব্যাপার না। তারপর হচ্ছে আপনি যেই লাইনটা কাজ করতেছেন, তাহলে আমি এই লাইনে কাজ করছি, এই লাইনে পুরোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কমা দিলে আপনি যদি পির উপরে ক্লিক, এই লাইনে যে কোনো একটা পির উপরে ক্লিক করবেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। খবরদার কেউ আপনারা হচ্ছে এক ক্লিকে বের করবেন না, এইভাবে টান দিয়ে আমরা বের করি না, এটা আমরা করবো না, প্রত্যেকটা আলাদা আলাদা করবো, কারণ ওটা করলে ভুল রেজাল্ট আসবে। ইকুয়াল কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আবার এখান থেকে সিলেক্ট, কমা, যে কোনো একটা পি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আবার ইকুয়াল কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখান থেকে পর্যন্ত সিলেক্ট, কমা, যে কোনো একটা পি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ইকুয়াল কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, কমা, যে কোনো একটা পির উপরে ক্লিক, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আবার ইকুয়াল কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, পুরোটা সিলেক্ট, কমা, যে কোনো একটা পির উপরে ক্লিক, এন্টার। এবার হলো অ্যাবসেন্টেবল। অ্যাবসেন্টেবল কী হবে, শুধু এর উপরে ক্লিক হবে। ইকুয়াল COUNT, কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সিলেক্ট, কমা, যে কোনো একটা এর উপরে ক্লিক, কারণ এতে অ্যাবসেন্ট, এ ফর অ্যাবসেন্ট। আবার ইকুয়াল এ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, আবার সিলেক্ট করব, কমা, যে কোনো একটা এর উপরে ক্লিক, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ইকুয়াল কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত সিলেক্ট, কমা, যে কোনো একটা এর উপরে ক্লিক। যেহেতু আমার এখানে এ নাই, তাহলে আমার কী করতে হবে, হাত দিয়ে কন্ট্রোল এ দিব, তবে ক্লোজ, এন্টার। যেহেতু আমার নাই, তাহলে সেটা আমাকে লিখে দিতে হবে। ইকুয়াল কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, পুরোটা সিলেক্ট, কমা, যে কোনো একটা এর উপরে ক্লিক, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আবার ইকুয়াল কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট ওপেন, 1 তারিখ থেকে 31 পর্যন্ত সিলেক্ট, কমা, যে কোনো একটা এর উপরে ক্লিক, এখানেও এ নাই,
তাহলে আমাকে কী লিখে দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এই দেখেন 23 আর হচ্ছে 4 কত হইল, 27, 27, 28, 29, 30, 31, মানে 4টা শুক্রবার এবং 27, তাহলে 31 দিন হয়ে গেল। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের মনে হয় যে আপনি বুঝতে পারেননি, আমাকে জাস্ট কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো এবং আমি লাগলে আপনাকে একটা ভিডিও ক্লিপ দিয়ে দিব যেভাবে আপনি বুঝতে সম্ভব ক্লিয়ার হবেন। বাট আমাকে একটু জানাতে হবে কাইন্ডলি প্লিজ।